আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আসছে জাতীয় ইলেকশন 12ই ফেব্রুয়ারি। এখন আবার নতুন করে দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবার সেই পুরানো ঢোল বাজানো শুরু করছেন জনসভায়। যে 71-এ কী করছে, কারা বেইমানি করছে। আপনি মুরব্বী মানুষ, এখন আর ওই হিতাহিত জ্ঞান নাই আপনার, যদিও কারণ এই 71-এর কথা আপনাদের মুখে মানায় না। কারণ এদেরকে নিয়েই আপনারা একসময় সংসদ নির্বাচনে সংসদ গঠন করছিলেন 1 সালে, 96-তে। সেটা আপনারা ভুলে গেছেন। এখন সেই পুরানো ঢোল আবার বাজাইতে চাইতেছেন। যদি সেইটাই হয় তাহলে 24 কেন আপনারা অস্বীকার করেন? 24 কেন অস্বীকার করেন? শোনেন, আপনাদের ওই পুরানো ঢোল বাজায় লাভ নাই। কারণ আপনারা তো ভারতের দালাল, এটা আপনারা কয়েকবার প্রমাণ করছেন, একবার না, শতবার প্রমাণ করছেন আপনারা যে ভারতের দালাল, রয়ের দালাল, রয়ের এজেন্ট। তো এটা আমরা সাধারণ জনগণ আমরা বুঝতে পারছি, বুঝে গেছি। আর ফাইনালি এটা রায় 12 তারিখ দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সাধারণ জনগণ সেটা বিবেচনা করেই রায় দিব ইনশাআল্লাহ। আর আপনারা ওই ভারতের দালাল হিসেবে থাকবেন, দালালের পরিচয় নিয়ে থাকবেন, মীর জাফর হিসেবে থাকবেন সময়ের অপেক্ষায়। আপনারা সাদাবাজি 5 তারিখের পরে যে করছেন, কোটি কোটি টাকা সারা বাংলাদেশ থেকে, সেটা আমরা সাধারণ মানুষ ভুলে যাইনি। আপনারা এখন নতুন করে ঢোল বাজাইতেছেন। আবার যে ফ্যামিলি কার্ড, ওটা এক টাইমে আমরা 10 টাকার চাউলের কথা শুনিয়েছি, 10 টাকার চাউল খাওয়াইতে পারে নাই। আপনারা যাই জাতিকে আবারও সেই বোকা বানাইবেন, ধোকা দিবেন, এটা আর এই মানুষ চায় না, এই দেশের মানুষ চায় না ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা মাত্র। কারণ যেই জাতি উপরে নেতৃত্ব যারা আসে মূর্খ, অশিক্ষিত, ওই জাতি ধ্বংস, ওই জাতি ধ্বংস। তাহলে আমরা সাধারণ মানুষ আর চাই না যে এই অশিক্ষিত মূর্খ আবার এই জাতিকে নেতৃত্ব দিতে আসুক। সেটা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, যে রিডিং পড়া লেখা নিজে লিখে পড়তে পারে না, তারা সংসদের এমপি মন্ত্রী হয়ে যায়। কারণ ওই টাইমটা ছিল মূর্খর সময়, অশিক্ষিত জ্ঞানহীনের পরিচয় দিয়েছে। আবার নতুন করে এই ধরনের ঢোল বাজাইতেছেন, পুরানো ঢোল। ওটি আর এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আর ওটি আর গ্রহণ করবেন বলে আমার মনে হয় না। আমি সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি। অতএব পুরানো ঢোল ভাজাই লাভ নাই, বয়স হয়েছে, আল্লাহর নাম লন। কারণ আপনি তো নিজেই বলছেন যে শরিয়া আইন বিশ্বাস করেন না, আপনাদের সংবিধানে শরিয়া আইন নাই। আবার নতুন করে বলেন কেমনে যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, মদিনার আইনে দেশ চালাবো। তার মানে এই জাতিকে আপনারা বিভ্রান্ত করার জন্য, বোকা বানানোর জন্য, আবার নতুন করে একটা ছক আঁকার জন্য চেষ্টা করতেছেন। আবার বলছেন যে আওয়ামী লীগের সব মামলা উর্দু করে নেবেন। কারণ আমরা জানি আপনারা আওয়ামী লীগের দালাল ছিলেন, এই জন্যই 15 বছর কিছু করতে পারেন নাই। আবার ভারতের দালাল, এই জন্যই কিছু করতে পারেন নাই।